মুড়িগঙ্গা নদীতে ভয়াবহ বিপদ, ডুবন্ত বার্জ থেকে ছড়াচ্ছে বিষ, মৎস্যজীবীদের মাথায় হাত। মুড়িগঙ্গা নদীতে ডুবন্ত বাংলাদেশি বার্জটি এখনো উদ্ধার না হওয়ায় চরম আতঙ্ক বিপর্যয়ের মুখে স্থানীয় পরিবেশ এবং মৎস্যজীবীরা। গত 16 জুলাই রাতে বাংলাদেশের একটি ছাই বোঝাই বার্জ অপ্রত্যাশিতভাবে ডুবে যায় দক্ষিণ 24 পরগনার হাতানিয়া দুয়ানিয়া ব্রিজ সংলগ্ন মুড়িগঙ্গা নদীতে। মেদিনীপুরের কোলাঘাট থেকে ছাই নিয়ে বাংলাদেশের পথে থাকা এই বার্জের 8 জন নাবিককে অবশ্য স্থানীয় আরেকটি বাংলাদেশি জাহাজ দ্রুত উদ্ধার করে, কিন্তু 6 দিন পেরিয়ে গেলেও বার্জটি উদ্ধার না হওয়ায় পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। ছাই ও তেলে বিষিয়ে উঠছে মুড়িগঙ্গা, মাছের মৃত্যু মিছিলের আশঙ্কা। সবচেয়ে বড় উদ্বেগ সৃষ্টি হয়েছে বার্জ থেকে বেরিয়ে আসা তেল এবং ছাই নদীর জলে মিশে যাওয়ার কারণে। স্থানীয় বাসিন্দারা ও মৎস্যজীবীরা আশঙ্কা করছেন এই বিষাক্ত মিশ্রণ দ্রুত নদীর জলে দূষণ ছড়াচ্ছে, যার ফলস্বরূপ প্রচুর মাছ মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘটনা ঘটলে মৎস্যজীবীদের জীবিকা গুরুতর সংকটে পড়বে, তাদের দৈনন্দিন জীবনযাত্রার উপর সরাসরি প্রভাব পড়বে, যা ইতিমধ্যেই অনিশ্চিত পরিস্থিতিতে থাকা মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য এক বড় আঘাত। রাতের আধারে নতুন বিপদ, বড় দুর্ঘটনার হাতছানি। ডুবে যাওয়া বার্জটি এখনো নদীর মাঝখানে থাকায় এবং এর আশেপাশে রাতে কোনো আলোর সিগন্যালের ব্যবস্থা না থাকায় নতুন করে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। রাতের বেলায় অন্যান্য জাহাজ বা নৌকা এর সঙ্গে ধাক্কা লেগে আরো বিপর্যয় ঘটাতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। এই অব্যবস্থার কারণে রাতের অন্ধকারে নৌ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত, অন্যথায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কবে ফিরবে নাবিকরা, বাড়ছে অনিশ্চয়তা। এদিকে ডুবন্ত বার্জ থেকে ঢিলছোড়া দূরত্বে অপেক্ষারত বাংলাদেশের জাহাজে থাকা 8 জন নাবিক ও কর্মীর বাড়ি ফেরা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাদের পরিবার পরিজনরা দুশ্চিন্তায় রয়েছে, দ্রুত তাদের নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করার দাবি উঠছে। উদ্ধার কার্যক্রমে ধীর গতি, আশায় বুক বাঁধছে এলাকাবাসী। বার্জের এক এজেন্ট নির্ধারিত কর্মী জানিয়েছেন, জাহাজ থেকে ছাই বস্তায় করে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ছাই সম্পূর্ণ খালি না হওয়া পর্যন্ত জাহাজটি তোলা সম্ভব নয়। এই দীর্ঘ সূত্রিতা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। এলাকাবাসী দ্রুত বার্জটি উদ্ধারের জন্য প্রশাসনের কাছে জোর আবেদন জানিয়েছেন। এখন দেখার বিষয়, কবে এই ছাই পুরোপুরি খালি হয় এবং মুড়িগঙ্গা নদী তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। 16 তারিখে বেলা আনুমানিক 2টার সময় আমাকে জানায় যে আমাদের যে ক্যারিয়ার, বাংলাদেশ ক্যারিয়ার এবং ইন্ডিয়ান ক্যারিয়ার মাধ্যমে জানতে পারি। ওরা আমাকে জানায় যে সোহান মানত নামে একটা জাহাজ নাকি ট্রাক বাড়তেছে। আমাকে বলে যে আপনি ওই জাহাজটার গায়ে যান। আর আমি ওই জাহাজটার গায়ে যাই, আর ওখানে আমরা এক বেড়া থাকি। জাহাজটা অনেক কাজ হয়ে যায়। তারপরে যখন জোয়ার দেখি যে ওই জাহাজ আর বাঁচার সম্ভাবনা নেই, তখন আমরা কি করি, ওই জাহাজের স্টাফগুলো আমরা নিয়ে চলে আসি। এসে এখন রেখেছেন আপনারা? এখন ওরা আমাদের জাহাজে আছে। এদের খাওয়া দাওয়া থাকা কিভাবে চলছে? ওদের খাওয়া দাওয়া যে আমাদের এখানে যে ইন্ডিয়ান যে এজেন্ট আছে ওরা ব্যবস্থা করে দিচ্ছে। আচ্ছা, এরা কি নিচে নামতে চাই বা ইন্ডিয়ানের জায়গায়, ভারতীয় বর্ষ জায়গায়? না, আমাদের তো এখানে নামা নিষেধ। যার কারণে এখানে আপনার সব যাদের লোকেরই নামা নিষেধ, মানে যত যা প্রয়োজন হবে ওরা আমাদেরকে দিয়ে দেবে। এজেন্সি আপনাদের দিয়েছে। এই যে জাহাজটা কবলে পড়েছে, এখানে কি এনাদের নিয়ে আপনি এখনো থাকবেন এখানে? এখন যতদিন আমাকে থাকতে বলবে, যতদিন যেভাবে যা বলবে সেই চলা লাগবে। যদি অন্য কোনো ব্যবস্থা করে সেগুলো তো আমার রাখতে হবে। বর্তমান রয়েছে আর ওই জাহাজটার দিকেও নজর রেখেছেন? ওটা আমরা খেয়াল রাখছি যে বাইরে কোনো লোকজন আসে কিনা বা করে কিনা। প্রশাসন নজর দিচ্ছে না? ভারতীয় প্রশাসন তো তাদের দায়িত্ব তারা পালন করতেছে, তারা তাদের ডিউটি করতেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শুকুর। আপনি কোন বার্জে? আমি বার্জের মাস্টার। বার্জের নাম কি? সুলতান মাস্টার। হয়ে যায় তখন আমরা জাহাজটা চড়ে নিয়ে যাই। তখন চড়ে নিয়ে আমাদের BSF এর মাধ্যমে সানজি চ্যানেলের সাথে যোগাযোগ করি বা একবার তখন পানি শুকিয়ে যায়, তখন ছিদ্র খোঁজার চেষ্টা করি, ছিদ্র পাই না। তখন সানজি সুলতান জোয়ার লাগে, তখন আমাদের গায়ে সুলতান সানজি আমাদের গায়ে যায়। তখন আমরা যা কিছু প্রয়োজনীয় কাগজপত্র বা যা কিছু ছিল ওইগুলা নিয়ে ওইটা আমাদের চলে আসি। তার ভিতরে তেল মোবিলও ছিল, সবগুলা ওইটার মধ্যে উঠিয়ে নিই। আর এখন বর্তমানে আমরা যে জায়গায় আছি, এই জায়গায় খাবার দাবার বা অন্যান্য আসবাবপত্র কোনো কিছু সমস্যা হচ্ছে না, সবাই আমাদের ব্যবস্থা করে দিচ্ছে। ক্যারিয়ার আমাদের ক্যারিয়ার, এ নিয়ে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। জাহাজটা ডুবেছে, এটা তো নদী কিনারে, যেখানে চর
আর আমরা তো এখানে মাছ ধরাধরি করি, যাতে আমাদের খুবই সমস্যার কারণে দাঁড়াতে পারি আমরা। যাই হোক, এটা খুব তাড়াতাড়ি তোলার ব্যবস্থা করলে খুবই ভালো হয়। আর এই যে ছাই, আমরা মাছ ধরলে তো সেই মাছে সমস্যা হতে পারে, তাই আমরা সরকারের কাছে আবেদন করছি যে যেন তাড়াতাড়ি এটা তুলে নেওয়ার ব্যবস্থা হয়। আপনার নাম? আমরা যেটা ছাই বাজার থেকে কিনে সেই খেলে কী হবে, যেটা অসুস্থ হয়ে পড়বে। এখানে ছাই বেরোচ্ছে, এখানে সমুদ্র থেকে যে মাছ ধরছে সেই মাছ মারাই যাচ্ছে, মাঝে মানুষের ক্ষতিও হচ্ছে, মাছ পাচ্ছে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে একটা তাড়াতাড়ি একটা সরকার ব্যবস্থা করে তোলার জন্য, নাহলে খুব অসুবিধায় পড়বে। আপনার নাম? গৌতম মন্ডল।